সরি ব্রাদার। কে বলছেন? তোর নানা শালা। আমার তো নানা নাই। আজকে সানডে, ভুলে গেছিস? সানডেতে কি? আরে আজকে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা। তোরা সাদে ভাই দেখ, এইবার প্ল্যানটা মাটি করিস না। আমি নিজেই 5 বছর পর গ্রামে যাচ্ছি, প্লিজ ভাই। এতক্ষণ আসার সময় হলো তোর না? চল এখন। ওয়াশরুম কই আছে? তাহলে তোরা একটু যা, আমি একটু আসতেছি। দেখো আবার কেউ যেন দেখে না ফেলে। যা শালা। আচ্ছা ওয়াশরুমে কিন্তু আমি আগে যাব। যা, না করছে কি? এমনি তো ভাই আমার গার্লফ্রেন্ডের মেসেজ আসছে, আমার চ্যাট করতে হবে। এদিকে আসো। তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? কে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। আচ্ছা বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানে। চল তোদের আরো দেখাইতেছি। এই অসীম দাঁড়া, আমি একটু এদিকটা থেকে আসতেছি বুঝছোস। আমি এদিকে কিছু গুগল ম্যাপে জোস জোস লোকেশন দেখছি। চল সবাই একসাথেই যাই। আরে না, তোরা যা, তোরা সামনে গিয়ে দেখ, আমি ওই দিকটায় যাই। যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই আমি তোদের কল দিবনি, তোরা আসিস পরে। আচ্ছা ঠিকঠাক হয়ে যাই। আচ্ছা যা যা, তোরা যা। কি কি ভাবতেছো? আপনার আজকের দিনটা মনে আছে? আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। তো দাদা কেমন লাগলো আমাদের গায়ে এসে? কিছু বললেন না তো? অসাধারণ। তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। তো দাদা পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? আমাদের গায়ে প্রশ্ন করাও বারণ। এটা বারণ, ওটা বারণ। বড় আজব তো তোমাদের গা। দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন কেমন? এই অবেলায় এখানে কি করছো? আমি বিক্রম। বিক্রম সেই। নাম কি তোমার? কথা বলতে পারো না? তুমি এখানেই থাকো? কি দাদা আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক আমি মানি না। দাদা আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না, এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারতেছো? তুমি কি এখনো আমাকে ভয় পাও? তা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবায়। তুমি আলাদিনের গল্পটা শুনেছো? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দেওয়া হতো, প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করতাম। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য। দল, জাতি, বিভেদ, হিংসা, বিদ্বেষ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি। এখন আমাদের কিছুই করার নেই। অচ্ছুত জাতের আচ্ছা। আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। জাত? কার কি জাত? মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, বৈশ্যা, শূদ্রা আর দলিত তো তোমাদের নথির অনেক বাইরে। জাত হিসেবেই গণ্য করো না তোমরা। কারো বর্ণ, জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। এসব তোমাদের বুঝের অনেক বাইরে। কিন্তু একটা কথা, আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। সাবধান। দাদা আপনার কাছে এটা আশা করি নাই। সব কিছুর হিসাব হবে।
আমাদের পঞ্চায়েত এখনো ধ্বংস হয়ে যায় না। আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা।